আজকে আমি চলে আসলাম রেস্টুরেন্ট শাফিন্সে। এটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে শ্রীনগর উপজেলার মধ্যে খুবই বিলাসবহুল একটি রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টের ভেতরটা দেখাই আপনাদের। 500 থেকে 1000 টাকা বাজেটের জন্য এটি সর্বোত্তম জায়গা বলে আমি মনে করি। এই রেস্টুরেন্টটি অল্প টাকায় খুবই বিলাসবহুল এবং লাক্সারিয়াস সার্ভিস দিয়ে থাকে। এই রেস্টুরেন্টটি রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে। আমার পেছনের জায়গাটি হলো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জায়গা। এটি খুবই লাক্সারিয়াস করা হয়েছে। আমরা ঠিক করলাম আমরা আরেকটু রাত হলে খাবো, তাই আমরা বাইরে আসলাম এবং বাইরে এসে আমরা উপরে আসলাম উপরের এই সুন্দর ভিউগুলো নেওয়ার জন্য। এই শাফিন্স রেস্টুরেন্টটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত। আমরা ঠিক করলাম রাত্রেবেলা আমরা খাবার খাবো, যাতে আপনাদের পরে সুন্দর ভিউগুলো দেখাতে পারি রাত্রেবেলা শাফিন্স রেস্টুরেন্টটি কেমন দেখতে এবং রাতে পর্যটকের ভিড় কেমন থাকে, কেমন রূপে সাজে এই শাফিন্স রেস্টুরেন্ট। আমরা এখন নিচে নেমে এসেছি এবং নিচে নেমে দেখলাম শাফিন্স রেস্টুরেন্টে পর্যটকের ভিড় আরও বেড়ে গেছে। রেস্টুরেন্টে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনার কোনো কোনো সৌন্দর্য চোখে পড়বেই। এই রেস্টুরেন্টটির একটি বিশেষ দিক হলো এই রেস্টুরেন্টটির বেশিরভাগ জায়গায় শীততাপ নিয়ন্ত্রিত এবং এই রেস্টুরেন্টটিতে এমন এমন লাইটিং করা রয়েছে যেগুলো রাতের আধারে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় এই রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এবং বিলাসবহুল একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে রয়েছে অনেক ধরনের খাবার যেগুলো খুবই মনোমুগ্ধকর। আমরা রেস্টুরেন্টটিতে ভালোভাবে ঘুরে ফিরে দেখছিলাম রেস্টুরেন্টটির সৌন্দর্য কীরকম। এই শাফিন্স রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু আমরা ছিলাম রাত হবার আশায় কখন রাত হবে এবং দেখব এই শাফিন্স রেস্টুরেন্টের সৌন্দর্য। এটি হলো এই রেস্টুরেন্টের কিচেন। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বেশ ক্ষুধাও লেগেছে, তাই আমরা ঠিক করলাম আমরা আরেকটু পরে খাওয়া দাওয়া করব। যত রাত হচ্ছে তত রেস্টুরেন্টের সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে এবং পর্যটকের সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছে এবং রাতও প্রায় হয়ে গেছে।
রেস্টুরেন্টের সৌন্দর্য যত রাত হচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে এবং পর্যটকের ভিড়ে রেস্টুরেন্টের আনন্দময় মুহূর্তগুলো আরও জমে উঠছে। কিন্তু আমরা ঠিক করেছিলাম আমরা রাতে খাওয়া দাওয়া করব, তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলাম এবং আরেকটু পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন খাওয়া দাওয়া করব। তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টের ভেতরে এগোতে লাগলাম এবং রেস্টুরেন্টের সৌন্দর্যগুলো আরও ভালোভাবে দেখতে লাগলাম। আর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। রাত্রেবেলা রেস্টুরেন্টের ভেতরে খুবই সুন্দর লাগছিল এবং রেস্টুরেন্টের ভেতরে পুরো জমজমাট ছিল। তাই আমরা আর দেরি না করে খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা নিলাম এবং রেস্টুরেন্টের ভেতরে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অবশেষে আমরা খেতে বসে পড়লাম এবং ওয়েটারকে মেনু কার্ড আনতে বললাম। ওয়েটার আমাদের মেনু কার্ড দিয়ে গেল এবং আমরা পিৎজা অর্ডার দিলাম। আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি এবং চারপাশটা ভালোভাবে দেখছি। আমাদের এক বাটি সস দিয়ে যাওয়া হলো, কিন্তু আমাদের এখনও খাবার দেওয়া হলো না। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও আমাদের খাবার দেওয়া হয়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার দিয়ে যাওয়া হলো। আমি পিৎজার পিসগুলো কাটছি। পিৎজাটা খুবই সুস্বাদু ছিল এবং রেস্টুরেন্টের রাতের সৌন্দর্য আরও ফুটে উঠেছিল। আমরা এখন একটু উপরে যাব এবং দেখব উপর থেকে রেস্টুরেন্টটির সৌন্দর্য কীরকম দেখায়। অবশেষে আমরা চলে যাব এই রেস্টুরেন্ট থেকে এবং আমরা বাইরের দিকে যাচ্ছি, দেখব বাইরে থেকে এই রেস্টুরেন্টটি কেমন দেখায়। আমরা বাইরে এসে পড়েছি, বাইরে থেকেও রেস্টুরেন্টটি খুবই সুন্দর।